অঙ্ককে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরলাম। অঙ্কুর আজ এক্সাম ছিল। তো তখনই হাতে এসে পিয়ন এইটা দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বলল গুগল থেকে পাঠিয়েছে। ব্যাস তারপর। হ্যালো বন্ধুরা, আজ আমি ভীষণ ভীষণ খুশি। আর আমার খুশির কারণটা হলো ট্যাডান! আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এদিকে থাকে আমার অ্যাড্রেস আর এইদিকে এই যে মানে এটাই আছে গুগল পিন। তো সেটা আমি আজকেই রিসিভ করেছি, তো ভীষণ ভীষণ খুশি। আমাদের ইনস্টা ফেসবুক যত যাই আছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে ইউটিউবটা সব থেকে বড় প্ল্যাটফর্ম। আর সেই ইউটিউবে আমি একটুখানি মোটামুটি জায়গা পেয়ে গেছি। তো তাই আমি ভীষণ খুশি। মনিটাইজেশন আমার অনেক দিন আগে হয়েছে, মোটামুটি 9 মাসের মধ্যে আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়ে গেছি। আমি ভীষণ খুশি, মানে কি বলবো। আর আজকে এটা আসলো, এটা নিয়ে দেখলাম সবাই ভিডিও করে। তো সবাই কিছু কারো মানে কোনো জিনিস আমার যদি ভালো লাগে না, সেটাকেও কাউকে দেখি, তো আমার মনে হয় আমি ওটা কপি করবো, মানে ভালো লাগে জিনিসটা। তো এটা আমার এরকম ছিল যে ভিডিও মানুষ স্মৃতি রাখার জন্য আমরা ছেড়ে রেখেই দিই, কিন্তু সেটার জন্য মানে নিজের মানে ফিউচারও তৈরি হতে পারে, আর অনেক খুশিও মেলে। এটা যখন থেকে জানলাম তখন থেকে ইচ্ছা ছিল এটা পাওয়ার, এটা এখন পেয়ে গেছি। তো আমি, যারা ভিডিও করে তারা অবশ্যই জানে এটা কি, আর যারা না করে তারা জানবে না, তাদের জানিয়ে দিচ্ছি। এটা মানে মনিটাইজেশনের পরে এটা গুগল পিন আসে। তো এটা দিয়ে একটা ভেরিফাই সেট আপ করতে হয়। তারপরে আমাদের মানে ব্যালেন্সটা, যেটা আমাদের ভিডিও ধরুন ভালো ভিউজ হলে যে ব্যালেন্সটা ঢোকে, তো $100 না হলে তো ব্যালেন্স তোলা যায় না। তো যাই হোক, সেই ব্যালেন্সটা মানে ঠিক মতো ঢুকবে, কোনো প্রবলেম হবে না, এরকম কোনো একটা ব্যাপার আছে। যেমন আমাদের এটিএমের পিন থাকে, সেরকম গুগলেরও এটা একটা পিন, ব্যাস। তো ওর ভেতরে সেই পিনই আছে। তো আমি এখনও খুলিনি, আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে এখন পরে আমি খুলবো। তো যাই হোক, একটা মানে খুশির জন্য একটা চ্যানেল খুলে ফেললাম। মানে আমি ক্যামেরার সামনে কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি না, এবার কথা বলতে গেলে কনফিডেন্সটা থাকা জরুরি, যেটা সবাই পারে না। ক্যামেরার সঙ্গে ক্যামেরার সামনে তাকিয়ে কি বা স্টেজে গিয়েও অনেকে পারে না, যেটা আমি তো মোটে পারি না। তো যাই হোক, একটু বলতে পারেন যে কিছু শেখার জন্য তো আমি এই প্ল্যাটফর্মে এসেছি, এবং যেটা ভালো লাগে আমি শিখতে চাই আর শিখি। তো তার মধ্যে আমার যখন যেটা ভালো লেগেছে আমি ওটা শেয়ার করেছি। তার মধ্যে কিছু ভিডিও আমার বেশ ভাইরাল হয়েছিল। তো তার দরুন আমি মনিটাইজেশনটা তাড়াতাড়ি পেয়ে গেছি। আর মনিটাইজেশনের পরে আমার মানে কৌতূহল ছিল, আর মনিটাইজেশন অ্যাপ্লাইটা কীভাবে করব, কীভাবে করতে হয়, কীভাবে হয়, কত ঘন্টায় হয়, এইসব মানে কিছুই নলেজ ছিল না। এইসব মানে পুরো ফাঁকা ছিল। কিন্তু আমার জানার ভীষণ আগ্রহ, আর আমি জানতে ভীষণ ভালোবাসি। আমার কাছে মানে আমার মনে হয় যে জুতো সেলাই থেকে মানে চণ্ডীপাঠ সব কিছুই যদি জানতে পারি আমি খুব খুশি হই। তো চেষ্টা করি সব কিছু শেখার, কি সব কিছু করার আমার ভালো লাগে। তো সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে যদি কিছুটা সময় আমি সোশ্যাল মিডিয়ায় দিই, আর সেটা আমার ভালো লাগা হয়, জোর জবরদস্তি দিচ্ছি না, আমার ভালো লাগে তাই দিচ্ছি। আর সেই ভালো লাগা থেকে যদি একটু ইনকাম হয়, তো সেটা কেন করবো না। ফ্রিতে কেউ টাকা পেলে কেউ কি ছাড়বে? তো সেইখানে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিশেষ করে সবাই কিন্তু অনেক পুরনো পুরনো অ্যাকাউন্ট আছে। আমারও অনেক পুরনো অ্যাকাউন্ট, আমার সেই কলেজ লাইফের অ্যাকাউন্ট। তো তখন থেকে আমি কখনোই নিজের মানে ফটো ছাড়তাম না, এবং রিয়াল কিছুই ছাড়তাম না। তো তারপরে ভাবলাম যে কিছু কিছু সময় কী হয়, মানে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলেই সব নষ্ট হয়ে যায়। প্রাইভেট করে রাখলে লগগুলো মানে অন্যের অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় না। তো আমি অল টাইম প্রাইভেট করে রাখতাম।
তারপরে একটা সময় আসলো যে জানলাম যে ইউটিউবে ভিডিওর দ্বারাও কি ফেসবুকে ভিডিওর দ্বারাও টাকা ইনকাম করা যায়। তখন ভাবলাম যেটা আমরা স্মৃতি হিসাবে আমরা কোথাও যদি ঘুরতে যাই, সবসময় আমরা স্মৃতি রাখি না, তো সেই স্মৃতিটা আমরা যদি ছেড়ে রাখি, পাবলিক করে রাখি, এক হচ্ছে সেটা সেভ হয়ে থাকবে, আমরা অন্যের ফোন দিয়ে দেখতেও পাবো, আর দ্বিতীয়ত সেটা দিয়ে যদি কিছু টাকাও আসে, ক্ষতি কী? কেউ অকারণেতে কেউ কখনো কাউকে টাকা দেবে না, এবার সেখানে আসলে তো ক্ষতি নেই। এবার অনেকে পুরো টাকার প্রয়োজনেই করে, বাট আমি সেই প্রয়োজনে করিনি, আমার খুশি লাগে, আমার ভালো লাগে করছি, তার জন্য যদি টাকা আসে তো আপত্তি নেই আমার, এইটুকুনি, আর ব্যাস কিছু না। তো আজকে আমি খুশি হয়ে গেলাম যে আমি এই পিন নিয়ে ভিডিও করতে পেরেছি, কারণ এটা আমি ভেবেছিলাম যে আমার তো মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু পিনটা আসছে না কেন। তা কদিন আগে আবার দেখলাম মনিটাইজেশনের ওই প্রোফাইলেই প্রবলেম দেখা দিচ্ছে, সেখানে আমি কিছু ভেরিফাই করলাম, করার পর তারপর ওখান থেকেই আমি মেল চেক করলাম যে আমার গুগল পিন আসবে 2 সপ্তাহের মধ্যে। ও বাবা, 2 সপ্তাহ! ওখানে ভেরিফাই করার 3 দিনের মধ্যে আমার পিন এসে গেছে। তো আমি কি বলবো, আমি এখন একটু চাপে আছি। আমার যে ছেলে অঙ্কু, ওর এখন এক্সাম চলছে, তা ভাবলাম এক্সাম চলছে ঠিক আছে, কিছুটা সময় বের করে আমি তাড়াতাড়ি ভিডিওটা করে ফেলি, খুশির মোমেন্টটা, আজকের দিনটা ব্যাস আমি শেয়ার করি। তো আমি শেয়ার করার জন্য বসে পড়লাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।